বিএসএনএল 4G টাটাদের সঙ্গে 26,000 কোটি টাকার চুক্তি। বিএসএনএলের দুর্দান্ত সুবিধা পাবে 11.1 কোটি মানুষ। অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। 4G আসছে বিএসএনএলে। এর ফলে দুর্দান্ত সুবিধা পাবে দেশের 11.1 কোটি মানুষ। 4Gর পাশাপাশি 5Gতেও রয়েছে বিএসএনএলের নজর। এবার টাটা গোষ্ঠীর সঙ্গে 26,281 কোটি টাকা চুক্তি করতে চলেছে ভারতের সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। সূত্রের খবর মোতাবেক ইতিমধ্যে এই চুক্তির ক্ষেত্রে গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে কেন্দ্রের তরফে। দেশে 4G নেটওয়ার্ক ছড়িয়ে দিতেই বিএসএনএলকে এই বিপুল পরিমাণে বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে মোদি সরকার। জানা গিয়েছে 4G লাইন ইনস্টল করার পাশাপাশি 9 বছর ধরে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকছে টিসিএস এর উপরে। এর জন্যই শীঘ্রই বিএসএনএলের তরফে টিসিএসকে 10,000 কোটি টাকার অর্ডার দেওয়া হবে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে জানুয়ারির মধ্যেই বিএসএনএল নেটওয়ার্কে 4G ইন্টারনেট পাওয়া যাবে। এর ফলে বিএসএনএলের 11.1 কোটি গ্রাহক দারুণ সুবিধা পাবে। এই মুহূর্তে এয়ারটেল, জিও, ভোডাফোন থেকে সস্তায় প্ল্যান রয়েছে বিএসএনএলের কাছে, কিন্তু 3G নেটওয়ার্কের কারণে খুব বেশি গ্রাহক এই সংস্থার নেটওয়ার্ক ব্যবহারে আগ্রহী নয়। আর সেই কারণে এবার 4G সার্ভিস লঞ্চে জোর দিচ্ছে বিএসএনএল। 4Gর পর এবার 5G পরিষেবা চালু করার পিছনে টার্গেট রয়েছে বিএসএনএলের। 26,281 কোটি টাকার চুক্তি টিসিএসের তরফে বিএসএনএল এমটিএল নেটওয়ার্কের জন্য 1 লক্ষ টাওয়ার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই বছরের নভেম্বরে কোম্পানি 4G নেটওয়ার্কের প্রথম অপারেশন শুরু করবে বিএসএনএল। কোম্পানি এমন 4G নেটওয়ার্ক সরঞ্জাম কিনছে যেগুলি 5Gতেও আপগ্রেড করা যেতে পারে। টাটাদের সঙ্গে চুক্তি হতেই ফর্মে বিএসএনএল। জিও, এয়ারটেল ছাড়ছেন শয়ে শয়ে গ্রাহক। বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক সিদ্ধান্তেই ভাগ্য খুলে গিয়েছে বিএসএনএলের। প্রতিদিন শয়ে শয়ে মানুষ পোর্ট করছেন বিএসএনএলে। জিও, এয়ারটেল ছেড়ে এই সরকারি টেলিকম সংস্থা কানেকশানে বেছে নিচ্ছে তারা। গ্রাহকদের এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। বিপুল গ্রাহকদের পরিষেবা উন্নত করার জন্যে ইতিমধ্যে টাটাদের সঙ্গে হাত মিলিয়েছেন বিএসএনএল। চলতি বছরেই টাটা সার্ভিসের সঙ্গে চুক্তি করেছে বিএসএনএল। সংবাদ মাধ্যম সূত্রে খবর 1500 কোটি টাকার চুক্তি করা হয়েছে। এই টাকা নতুন টাওয়ার বসানো, পরিকাঠামো গড়ে তোলা এবং সার্বিকভাবে 4G পরিষেবা উন্নত করার কাজে ব্যয় করা হবে। আর এই চুক্তির খবর সামনে আসতেই উচ্ছ্বসিত বিএসএনএলের গ্রাহকরা। মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন। সেই ধাক্কা সামলাতেই না পেরে অনেকেই বিএসএনএলের দিকে ঝুঁকতে শুরু করেছে। মোবাইল নম্বর পোর্ট করানো শুরু হয়েছে দেশের সর্বত্রই। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাশ্মীরে প্রতিদিন শয়ে শয়ে গ্রাহক জিও, এয়ারটেল ছেড়ে বিএসএনএলে আসতে শুরু করেছে। জম্মু কাশ্মীরে 4G পরিষেবা চালু হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএনএল সূত্রে দাবি, কাশ্মীর উপত্যকায় আরও 500 টাওয়ার বসানো হবে।
কাশ্মীরের প্রত্যেকটি অঞ্চলে তাদের পরিষেবা রয়েছে বলে দাবি বিএসএনএলের। বেসরকারি টেলিকম অপারেটরগুলি দাম বাড়াতে সরকারি টেলিকম পরিষেবা নেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে দোকানেরও বাইরে। উত্তর ভারত ছাড়াও পশ্চিমবঙ্গে বাড়ছে বিএসএনএল গ্রাহকের সংখ্যা। বহু মানুষ জিও, এয়ারটেল এবং বিএসএনএলে পোর্ট করানো শুরু করেছে। গ্রাহকদের সুবিধার্থে সমস্ত রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। শুধু তাই নয়, একগুচ্ছ সুবিধাসহ নতুন প্ল্যান হাজির করেছে বিএসএনএল। এই মুহূর্তে সবথেকে সস্তায় 4G পরিষেবা দিয়ে থাকে বিএসএনএল। জিও, এয়ারটেলের তুলনায় দাম প্রায় অর্ধেক। রয়েছে একাধিক ভ্যালিডিটির প্ল্যান। 28 দিনে থেকে 395 দিন পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের। আনলিমিটেড কল, দৈনিক ডেটার মতো সুবিধাগুলি জলের দরে পাচ্ছেন গ্রাহকরা। তবে 4G পরিষেবা বেশ কিছু জায়গায় চালু হলে 5G পরিষেবাও এখনও চালু করতে পারেনি বিএসএনএল। দেশ জুড়ে ইতিমধ্যে 5G পরিষেবা শুরু করে দিয়েছে জিও এবং এয়ারটেল। 5G স্মার্টফোনগুলি চালু হয়েছে আনলিমিটেড অফার, যার অধীন 4G রিচার্জ করেই পাওয়া যাবে আনলিমিটেড 5G ইন্টারনেট। এই সুবিধা উপভোগ করতে শুরু করেছে কোটি কোটি গ্রাহক। ফলে এই দৌড়ে বেশ পিছিয়ে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া। আশা করা হচ্ছে টাটাদের সহযোগিতায় দ্রুত পরিষেবার মান বাড়বে বিএসএনএলে। দুর্বল নেটওয়ার্ক এবং ধীর গতির ইন্টারনেট স্পিড নিয়ে গ্রাহকদের সমস্যা দূর হবে। এয়ারটেল এবং জিও এর রিচার্জ প্ল্যান বাড়ানোর পর লোকেরা বিএসএনএলের দিকে ঝুঁকেছে। এদিকে টিসিএস এবং বিএসএনএলের এর মধ্যে চুক্তি নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে উত্তেজনাও বেড়েছে। বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিওর রিচার্জ প্ল্যান বাড়ানোর পর লোকেরা বিএসএনএলে পোর্ট করা শুরু করেছে। টাটার এবং বিএসএনএলের এর মধ্যে 15,000 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টিসিএস এবং বিএসএনএল একসাথে ভারতের হাজারেরও বেশি গ্রাহক 4G ইন্টারনেটে পরিষেবা চালু করবে, যাতে মানুষ আগামী দিনে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাবে। টাটা ভারতের 4টি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করেছে, যা ভারতের 4G পরিকাঠামো তৈরিতে সাহায্য করবে। বিএসএনএল সারা দেশে 9,000টির বেশি নেটওয়ার্ক স্থাপন করেছে। এটিকে 1 লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা সামনে রেখেছে। গত জুন মাসে জিও তাদের রিচার্জ প্ল্যান দামি করার কথা জানিয়েছিল। এরপরে এয়ারটেল এবং ভিআই তাদের প্ল্যান বাড়ানোর কথা জানায়। যেখানে জিও এবং এয়ারটেলে বর্ধিত দাম 3 জুলাই থেকে কার্যকর হয়েছে, তাই ভিআই এর বর্ধিত দাম 4 জুলাই থেকে কার্যকর হয়েছে। সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে জিও। কোম্পানিটি সরাসরি 12 থেকে 25% দাম বাড়িয়েছে, যেখানে এয়ারটেল 11 থেকে 21% দাম বাড়িয়েছে। ভিআই 10 থেকে 21% দাম বাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করছে মানুষ জিওর দিকে। এর কারণে মানুষ এখন বিএসএনএলের দিকে ঝুঁকছে। বিএসএনএলের রিচার্জের নতুন চার্জ।